মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমিও খুবই ভালো আছি। এখন সকাল সকাল ছাদে এসেছিলাম, সব কাপড় মেলে দিয়ে দিয়েছি। এখানটার মধ্যে সব কাপড় মেলা হয়ে গেছে, আশা করি 1-1.5 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। ওপরে নিয়ে কপিল এখানে সেই ওপরে সেই আমলা ক্যান্ডিগুলো দিয়ে এসছে। আমলা ক্যান্ডিগুলো একদমই শুকোচ্ছে না, কারণ রোদ ততটা কড়া না, তার জন্য তেজ রোদের একদমই কম, তাই বলে মানে এত দিন থেকে শুধু উপরে দেওয়া হচ্ছে কিন্তু শুকাচ্ছেই না। যাই হোক, দেখা যাক। আপাতত এখন আছি ছাদে, একটু পর নিচে যাব আর গিয়ে একটু ব্রেকফাস্ট করব। সব কিছু ব্যবস্থা করে এসছি, এখন আগে নিচে যাই, তারপর আবার কথা হচ্ছে। এবার ঘরে এসে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে ভাবলাম কেননা আগে রান্নাটা সেরে নিই। আজকে একদমই হালকা পাতলা রান্না করব ভাবছি, তো তাই বলে টমেটো আর আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি। শুধু মানে কি বলবো, হলুদ আর নুনটাই দিয়েছি তার মধ্যে, আর কোনো কিছু দেইনি, যেমন কি না জিরের গুঁড়ো না ধনে গুঁড়ো, কিছুই দেইনি। একদম লাইট খাবার খাবো আজকে। রান্না করতে একদমই মন চাইছে না, তার জন্য আজকে এই প্ল্যানটা করলাম যে এটা একদম খুবই সহজ, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তাই বলে এখন আমি এটা বানাচ্ছি। আর হ্যাঁ, আমি আর কপিল দুজনই আজকে এখন একটু বেরোতে হবে, টুকটাক জিনিস টিনিস কেনার আছে, কপিলেরও একটু কাজ আছে, সব কাজ একবারই সেরে নেব। তাই বলে রান্নাটা আগে করে নিচ্ছি। আর বলতে গেলে রান্না আমার মোটামুটি হয়েই গেছে, অল্প একটু বাকি, দেখতেই পাচ্ছেন তো, মানে কিছুই দেয়নি তার মধ্যে, আজকে এই অবস্থা। তো যাই হোক, কোনোরকম খেয়ে নেব। আর ভাত বানাবো, সেটা পরে এসে বানাবো। আপাতত এটা এখন হয়ে যাক, আর অল্প সময় পরই অফ করে দেবো আমি গ্যাস। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তার জন্য ভাবছি কেননা আজকে এই ক্রিসমাস স্পেশাল একটা কেক বানাই। প্রচুর কিছুই আছে আমার কেক বানানোর, সব কিছু রেডি করে রেখেছি অনেক দিন পর। আজকে জানি না কেমন হবে। আপাতত এখন বেরিয়ে চলে আসি, তারপর এসে কেকটা বানাবো। এবারে সোজা বেরিয়ে সবচেয়ে প্রথম চলে এসেছি আমরা সবজি কিনতে। তো সবজি মান্ডি যেটা, সেখানটার মধ্যে চলে এসেছি। আর কারণ এখানে আসলে মানে একবারেই সব কিছু পেয়ে নেব জানি, তার জন্য চলে এলাম। তো এখানের মধ্যে কপিল সবচেয়ে প্রথমে কাঁচা পেঁপে সেটা একটা নিল। তাছাড়া এখানের মধ্যে প্রচুর প্রচুর মটরশুঁটি, আর মটরশুঁটির এখন কিলো 30 টাকা করে এখানে। আপনাদের ওখানে কত টাকা একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। আমাদের এখানে 30 টাকা করে নিচ্ছে। তো এখান থেকে আমাদের মটরশুঁটি চাই, তো মটরশুঁটি গাজর সব কিছুই নিয়ে যাব ভাবছি আজকে। অনেক দিন পর এসছি, আমাদের কি না, আমরা প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন এরকম হয় না, সেটা সম্ভব হয় না আমাদের। আমরা সেই সপ্তাহে একটা দিনই বাজার করি, মোটামুটি 7 দিন আমাদের চলে যায়, সেভাবেই আমরা মানে কিনে নিয়ে যাই। এখান থেকে গাজর নেব ভাবছি, কিন্তু ততটা ভালো লাগছিল না গাজরগুলো দেখে, তার জন্য এখান থেকে আর আমরা গাজর তারপর আর নেইনি। ভাবছি অন্য কোথাও দেখবো, এখানটায় ভালো নেই, অন্য দোকানে হয়তো ভালো থাকবে। তো তারপর এখানে এলাম ফুলকপি নেব বলে। ফুলকপি তো ভেতরে বেশ ভালোই ছিল এখানটার মধ্যে, তো এখান থেকে আমরা 2-3টে ফুলকপি নিয়ে নিয়েছি। আর চোখে পড়লো এখানে সেই লাই পাতা, অনেক দিন হয়েছে সেটা আর খাওয়া হয়নি। কপিল খুব একটা পছন্দ করে না, সেই মা ওরা যখন প্রত্যেকবার আমার ওখানে আসে, দেরাদুন আসে বা আমি শিলচর গেলে তখনই খাওয়া হয়। তো এবার আজকে ভাবলাম কেননা একটা নিয়েই নেই, যদি খায় কপিল তবে তো খুবই ভালো, না হয় আমি একাই খাবো। এখান থেকে নিয়ে নিলাম লাই পাতা। তারপর চলে এলাম এখানের মধ্যে মাশরুম নিতে। তো আমরা কিন্তু মানে প্রায় সময় দেরাদুনে এখানে মাশরুম রান্না করি। অনেকে আছে মাশরুম খায় না, ইভেন কি আমার বাড়িতে তো মানে বিয়ের আগে আমি কখনো বাড়িতে মাশরুম রান্না আমাদের করাই হয় না, এখনো হয় না। তো কেউই পছন্দ করে না, আমার খুবই ভালো লাগে খেতে, তো কপিলেরও ভালো লাগে, আমরা প্রায় রান্না করে খাই। তো তাই বলে আজকেও ভাবলাম যে আবার একটু মাশরুম নিয়ে নিই। তো এখানে কপিল এখন বেছে বেছে একটা একটা করে সুন্দর চেয়ে চেয়ে মাশরুমগুলো নিয়ে নিচ্ছে। আর এই দেখেন আমাদের এখানে কাঁচা কাঁঠালগুলো কেমন পাওয়া যায়। কাঁচা কাঁঠালগুলো এভাবে টুকরো টুকরো করা থাকে, তো সেইভাবেই বিক্রি হয়। তবে আর কাঁঠাল বাটাল আর আজকে নিচ্ছি না, সেটা আর অন্যদিন নেব বা জানি না। একদিনই খেয়েছিলাম অবশ্য, সেই বিয়ের পর একটা দিন কপিল নিয়ে এসেছিলো, তখন খেয়েছিলাম। তারপর আর কোনো দিনও কাঁচা কাঁঠাল এখানে রান্না করে খাইনি। প্রচুর কিছুই সবজি ছিল নেওয়ার মতো। তবে হ্যাঁ, এই দোকান থেকে মোটামুটি কপিল এই যে আরও ভেতর থেকে টমেটো কিনছে। এই দোকান থেকে মোটামুটি আমাদের সবজি যা যা নেওয়ার পছন্দ হলো সেগুলো নিয়ে নিয়েছি। তার পাশের এই দোকানটায় এলাম, এসে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেক ভালো ভালো ফুলকপি ছিল, আর প্রচুর সবজি আছে। যাই হোক,
নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে বাইকের কাছে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখানের মধ্যে ব্যাগ ভর্তি সবজি। তো আমি এখানটার মধ্যে দাঁড়ানো, আর কপিল আরেকটা দোকানে গেছে, ওখানের মধ্যে বেশ ভালো মিষ্টি কুমড়ো মানে দেখতে পাচ্ছিলাম, তো ওখান থেকে মিষ্টি কুমড়ো কিনতে গেল। তো এই দেখেন কপিল ওখান থেকে মিষ্টি কুমড়ো কিনছে, আর আমি তো এখানে দাঁড়িয়ে আছি। তারপর মিষ্টি কুমড়ো কেনা হয়ে গেছে, এবার এখন আমরা বাড়ি ফিরে যাব। অনেক অনেক সবজি কেনা হয়েছে আমাদের, সব কিছু তো ভিডিওতে আর শেয়ার করতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তারপর চোখে পড়েছে লাল মূলো। তো একটা জিনিস আমি এখানে যে জিনিসটা আমি খেয়াল করেছি যে সাদা মূলো থেকে লাল মূলোটা খেতে বেশি সফট হয়, তার জন্য আমরা প্রেফার করি লাল মূলোটাই। তো এখান থেকে আমাদের অল্প একটু লাল মূলোও নেওয়া হয়ে গেছে। তো এবার এখন আমাদের এখানে সব বাজার টাজার হয়ে গেছে, এবার এখন আমরা চলে যাচ্ছি। তো বাড়ি ফেরার পথে এখানে চোখে পড়লো পেয়ারা, তো তাই বলে অল্প একটু পেয়ারাও নিয়ে নিচ্ছি, কারণ দুজনেরই আমাদের পেয়ারা খুবই ভালো লাগে, তো তাই বলে অল্প একটু পেয়ারা নিয়ে নিচ্ছি। পেয়ারা নিয়ে এবার এখন আর অন্য কোথাও যাচ্ছি না, যা যা কাজ বাকি সব পরে হবে, কারণ অনেকটা সবজি নেওয়া হয়ে গেছে, এতটা নিয়ে অন্য কোথাও যাওয়া একদমই সম্ভব না, তাই বলে এখন সোজা বাড়ি। এবার বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে সবচেয়ে প্রথম চলে এলাম রান্নাঘরে। আগেই বলেছিলাম যে আজ বাড়িতে কেক বানাবো, তার জন্য এখানে আমি 1 কাপ চিনিটাকে আগে গুঁড়ো করে রেখে দিচ্ছি। কেক বানানোর এখন আরো অনেকটাই দেরি আছে, তো ভাবলাম চিনিটাকে গুঁড়ো করে রেখে দিই। আর কপিল তত সময় এখানের মধ্যে সব সবজি যা যা নিয়ে এসেছি আজকে সবগুলোকে ধুয়ে ধুয়ে একদম ভালো করে ফ্রিজে ঢুকিয়ে রাখছে, তার জন্য ও এখানে খুবই ব্যস্ত। আর আমার ফ্রিজের অবস্থাটা দেখতে পাচ্ছি খুব খারাপ হয়ে গেছে, এগুলো কিচ্ছু না, শুধু সয়া সস একটু পড়েছে। আর এই দেখেন আমি কিভাবে লটকা মাছের শুটকি আর শীতলটাকে রাখি, আমি এভাবে কৌটোতে ঢুকিয়ে রেখে দিই। এখানের মধ্যে অলরেডি কিছু সবজি ওর ধুয়ে রাখা হয়ে গেছে, আর বাকি সবজি যা যা ধোয়ার সেগুলোকে ধুয়ে নিচ্ছে। আমি এখানে আদা রসুনগুলো যেখানে রাখার সেখানে সব ঠিক মতো জায়গা মতো রেখে দিচ্ছি। One hour later. এবার খাওয়া দাওয়া করে চলে এলাম কেক বানাতে। অনেকটা বেলা হয়ে গেছে, কখন যে আজকে কেক বানাবো আর খাবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, আর টাইম ওয়েস্ট না করে এবার কেকটা বানানো শুরু করেই দিই, কারণ অনেকটা সময় লেগে যাবে। তো তার জন্য আমি এখানে আজকে 1 কাপ ময়দা ইউজ করেছি, তার মধ্যে এক কাপ চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। তবে হ্যাঁ, আমি কিন্তু 1 কাপ পুরো চিনির গুঁড়োটা দেইনি, তার থেকে অল্প একটু কম দিয়েছি। এটা আমি আমার পরিমাণ মতো একটা দিয়ে দিয়েছি, অল্প একটু কম দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ রিফাইন্ড অয়েল। আমি যেভাবে বানাই আমি সেভাবেই আপনাদের সাথেও শেয়ার করছি, আমি সবসময় যেরকম বানাই। তো এখানের মধ্যে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, আর আজকে অনেক বছর পর বানাচ্ছি। অনেক বছর পর বলতে 3 বছর পর আজকে আমি কেক বানাচ্ছি। তো কেমন হবে আমি নিজেও বুঝতে পারছি না, ভুলেও গেছি। তো যাই হোক, মনে করে করে এভাবে আমি বানানো শুরু করে দিলাম আজকে। আর এখানের মধ্যে আমি 1 টিস্পুন বেকিং পাউডার ইউজ করছি। আর কেক বানানো একদমই সহজ, খুব একটা কঠিন কিছু না। তো এবার খেতে কেমন হবে সেটাই হলো ব্যাপার। আর এভাবে আমি জাস্ট এটাকে ভালো করে মিক্স করছিলাম, তো হাতেটাতে ব্যথা হয়ে গেছে। তারপর এখানের মধ্যে আমি 1.5 টিস্পুন দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স, আর 1 চামচের মতো দিয়ে দিলাম এখানে বাটার। তবে বাটারটা আমি অনেক আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, কিন্তু এতটাই ঠান্ডা যে কোনো অবস্থায় বাটারটার গলেনি। তো সেটাই ভুল হয়েছে, আমি কেননা বাটারটাকে একটু গরম করে দিলেই তো অল্প একটু নরম হয়ে যেত, সেটা আর আমার বুদ্ধিয়ে দিল না। যাই হোক, আমি সেটাকে এভাবে দিয়ে দিয়েছি। আর এবারে কপিল আমাকে এখন একটু হেল্প করে দিচ্ছে, ও বলছে দাঁড়াও তো আমি তোমাকে হেল্প করে দিই। তো এবার কপিল এটাকে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছে। আর তারপর অনেক সময় হয়ে গেছে, অনেকটা সময় ভালো করে মিক্স করেছি। এবার এখন বাটার লাগিয়ে অল্প একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। বাটার পেপার লাগানোর পরও আমি তার উপরে আবার একটু বাটার অ্যাপ্লাই করে দিচ্ছি।
তো ভালো করে বাটার টাটার দিয়ে আর মনে হচ্ছে খুবই ভালো হবে। জানি না কি হবে, সেটা তো আর খাওয়ার পরই বুঝতে পারবো ভালো হবে না কেমন হবে। তার মধ্যে আমি একটু কাজু বাদাম আর কিশমিশও নিয়ে নিয়েছি, এবার বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আর অল্প অল্প হয়তো একটু লাম্পসগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু বাটার আর কিছু না। তো বাটারগুলো এমনি হয়তো একটু মানে হিটে তারপর গলে যাবে। তো এভাবে আমি অল্প একটু দিয়েছি, দিয়ে তার মধ্যে কাজু বাদাম আর কিশমিশ দুটো দিয়ে দিলাম। তার ওপর আমি আরেকটা লেয়ার এভাবে একটু ব্যাটারটা দিয়ে দিচ্ছি, কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার কাজু আর কিশমিশ দিয়ে ওপরে একটু ডেকোরেট করে দিয়েছি। আর আজকে আমি যে কেকটা বেক করতে যাচ্ছি সেটা কিন্তু আমি মাইক্রোওয়েভে করব না। আমি মাইক্রোওয়েভে একদমই ভালো করতে পারি না, কেন কি জানি। আমি সব সময় যখনই কেক বানাই আমি এভাবে প্রেসার কুকারের মধ্যে নুন দিয়ে বানাই, সেটা আমার খুব ভালো হয় সব সময়। তবে আজকে জানি না, বললামই সেই 3 বছর পর বানাচ্ছি, কেমন হবে ঠাকুরই জানেন। আপাতত এখন একটু প্রিহিট করছি, একদম লো সিমে রেখেছি। আর তত সময়ে কপিল এখানে একটু পেয়ারা কেটে নিয়ে এলো, তো পেয়ারাও খাচ্ছি সাথে হয়। তো যেহেতু প্রেসার কুকারটা প্রিহিট করেছি 5-10 মিনিটের মতো, অনেকটাই গরম আছে, তার জন্য কপিল আমাকে বললো এভাবে মানে বসাতে, তো আর আমার হাতে লাগবে না। তো এটা বেশ ভালোই বুদ্ধি, তো তার জন্য আমি এভাবেই এখন বসিয়ে দিচ্ছি। তো কেকটা বেক হওয়ার পর কেমন হলো, খেতে কেমন হলো, সব কিছু আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের এই ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আবার নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।